হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ক্লাস 11-এর সেমিস্টার 1কে টার্গেট করে আমরা প্রত্যেক দিন যে এমসিকিউ ক্লাসগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি, আজ তার 4 নম্বর ক্লাস। গত 3টে ক্লাসে আমরা পরমাণুর গঠন, রাসায়নিক বন্ধন আর এস ব্লক কমপ্লিট করিয়েছি। আজ আমরা গ্যাসীয় অবস্থা সম্পর্কে পড়ব। এই চ্যাপ্টারের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো চলো আজকের ক্লাস শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে H2 গ্যাসের ব্যাপন হার O2 গ্যাসের কত গুণ সেটা বলতে হবে। তো এই ব্যাপন হারের প্রশ্নগুলোর উত্তর করতে গেলে তোমাদের গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রটা ভালোভাবে জানতে হবে। গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের একটা রূপ হচ্ছে কোনো গ্যাসীয় পদার্থের ব্যাপন হার ওই পদার্থের আণবিক ভরের ব্যস্তানুপাতিক। তো এই সম্পর্ক থেকে আমরা একটা ইকুয়েশন বানিয়ে নিতে পারি যে RA বাই RB অর্থাৎ দুটি গ্যাসের ব্যাপন হারের অনুপাত, এটা তাদের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়ে যাবে। তো এখানে RA দেখো ব্যস্ত সম্পর্কে আছে M এর সাথে। M হচ্ছে এখানে আণবিক ভর আর R হচ্ছে ব্যাপন হার। এই প্রশ্নে দেখো হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসের ব্যাপন হারের তুলনা করতে বলেছে। তাহলে আমরা হাইড্রোজেন গ্যাসকে নিয়ে নিচ্ছি আর অক্সিজেন গ্যাসকে নিয়ে নিচ্ছি। তাহলে ইকুয়েশানে দেখো অক্সিজেন গ্যাসের ব্যাপন হারের ঠিক বিপরীতে অক্সিজেনের ভরটাকে রাখতে হবে। O2 গ্যাসের আণবিক ভর 32, লিখলাম 32, আর হাইড্রোজেন গ্যাসের আণবিক ভরটা তার নিচে থাকবে। তো H2 গ্যাসের আণবিক ভর হচ্ছে 2। তো এটা কাটাকুটি করলে কত আসবে, √16 চলে আসবে। √16 মানে হচ্ছে 4। তাহলে সম্পর্কটা আসছে কি RH2 ইকুয়াল টু 4 ইন্টু RO2। তাহলে আমরা বলতে পারি হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার অক্সিজেন গ্যাসের 4 গুণ হবে। তাহলে অপশন নাম্বার বি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটা দেখে নিই। কোশ্চেন নম্বর 2, উচ্চ চাপে ভ্যান ডের ওয়ালস সমীকরণের রূপটি হলো। দেখো, ভ্যান ডের ওয়ালস সমীকরণ তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগে ভ্যান ডের ওয়ালস সমীকরণটা তোমাদের জানতে হবে। দেখো সমীকরণটা আমি লিখছি। 1 মোল যে কোনো বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডের ওয়ালস সমীকরণ হচ্ছে P প্লাস A বাই V স্কোয়ার V মাইনাস B ইকুয়াল টু RT। এটা কিন্তু 1 মোলের জন্য, কারণ অপশানগুলোই দেখো কোথাও N লেখা নেই, অর্থাৎ 1 মোলের জন্যই হিসাব করা হয়েছে। তাই জন্য আমি 1 মোলের জন্য ভ্যান ডের ওয়ালস সমীকরণটা লিখলাম। যদি N মোলের জন্য হতো এখানে V মাইনাস NB হতো, এখানেও একটা N স্কোয়ার আসতো আর NRT হতো, এগুলো চেঞ্জ হতো। ঠিক আছে, তো আমরা 1 মোলের জন্য কিন্তু এটা লিখলাম। 1 মোল বাস্তব গ্যাসের ক্ষেত্রে। 1 মোল বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই সমীকরণটা আমরা লিখলাম। ওকে, তো এখন বলেছে দেখো উচ্চ চাপে ভ্যান ডের ওয়ালস সমীকরণের রূপটা লিখতে হবে, মানে চাপটা খুব বেশি। ঠিক আছে, তো চাপটা যদি খুব বেশি হয় তাহলে এই পি এর সাপেক্ষে এই সঙ্গে যে যোগ করা পদটা রয়েছে A বাই ভি স্কোয়ার, এটা খুব ছোট হয়ে যাবে। তো এই P প্লাস A বাই ভি স্কোয়ার পদটা এসে দাঁড়াবে অনলি পিতে, কারণ চাপ খুব বেশি। আর V মাইনাস বি, তো V মাইনাস বি থাকবে, কারণ আয়তন সম্পর্কে এখানে কিছু বলা নেই। ইকুয়াল টু RT লিখব। তাহলে এবার এই সমীকরণটাকে গুণ করে দেব। তাহলে PV মাইনাস PB ইকুয়াল টু RT এসে দাঁড়াচ্ছে। এখন যদি আমি PBটাকে বিপরীত দিকে নিয়ে যাই তাহলে PV ইকুয়াল টু RT প্লাস PB, এই আসছে আমাদের সম্পর্ক। দেখো এটা কোন অপশানে রয়েছে, এটা অপশান ডিতে রয়েছে। অপশান ডিতে রয়েছে PV ইকুয়াল টু RT প্লাস PB। তো উচ্চ চাপে ভ্যান ডের ওয়ালস সমীকরণের সঠিক রূপ হচ্ছে এটা, PV ইকুয়াল টু PB প্লাস RT। চলো পরের প্রশ্নটায় চলে যাই। কোশ্চেন নম্বর 3 দেখে নেব।
দেখো এই প্রশ্নটা এবার তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটাও আমাদের গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রেরই একটা প্রশ্ন। সম উষ্ণতা ও চাপে H2 গ্যাস আর একটা গ্যাস দিয়েছে CnH2n-2। এই সংকেত বিশিষ্ট একটি হাইড্রোকার্বনের তুলনায় 3√3 গুণ হারে ব্যাপিত হয়, তাহলে n এর মান কত? তাহলে দুটো গ্যাস এখানে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে CnH2n-2। তো এই দুটোর ব্যাপন হারের আমরা অনুপাত লিখব। দেখো RH2/R CnH2n-2, এটা সমান সমান হবে দুটোর আণবিক ভরের ব্যস্ত অনুপাতের বর্গমূল। তো হাইড্রোজেনের ভরটা নিচে আসবে আর এই CnH2n-2 এর ভরটা চলে যাবে ওপরে। তাহলে এর আণবিক ভরটা কত হবে? কার্বনের পারমাণবিক ভর 12 হয়, n খানা কার্বন এখানে আছে, তাহলে 12n। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 হয়, আর 2n-2 জন্য 1 গুণ হয়ে যাবে 2n-2 সাথে, তাহলে 2n-2ই থাকবে। আর হাইড্রোজেনের ভরটা নিচে আসবে, আমি আগেই বললাম হাইড্রোজেনের ভর হচ্ছে এখানে 2। আচ্ছা, এবার বলেছে দেখো হাইড্রোজেনের যে ব্যাপন হার হবে হাইড্রোকার্বনের তুলনায় সেটা 3√3 গুণ হারে ব্যাপিত হবে। তাহলে এই যে ওপরে H2 জায়গায় আমরা লিখতে পারি 3√3 গুণ আর CnH2n-2। হাইড্রোজেন এই হাইড্রোকার্বনটা 3√3 গুণ হারে ব্যাপিত হবে, আর নিচে তো ওটাই ছিল CnH2n-2। আর এগুলো একটু ক্যালকুলেশন করলে দেখো 14n-2/2 চলে আসছে। আচ্ছা, এবার এটা আর এটা কেটে দিলাম, তাহলে এখানে 3√3 পড়ে থাকছে। উভয় পাশে স্কোয়ার করে দিই, তাহলে এটার স্কোয়ার করলে কত আসবে? চলে আসবে 27। আর এদিকে স্কোয়ার করলে 14n-2/2 আসবে। ওই 2টা দিকে গুণ করে দিচ্ছি একেবারে, তাহলে এটা চলে আসছে 54। তাহলে 14n = 54 + 2 লিখব, তাহলে 56 আসছে। তাহলে n কত আসবে? তাহলে n = 56/14, এটা করলে চলে আসবে কিন্তু 4। তাহলে অপশান নাম্বার বি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হবে। n এর মান কত? 4। আচ্ছা, চলো পরের প্রশ্নে চলে যাব। এবার কোশ্চেনটা ভালোভাবে পড়বে, এটা কিন্তু এবার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নম্বর 4। গ্যাস অণুর সম্ভাব্যতম বেগ ও গড় বেগের অনুপাত কত? এর জন্য তোমাদের সম্ভাব্য বেগ আর গড় বেগের ইকুয়েশনটা জানতে হবে। দেখো সম্ভাব্যতম বেগের ইকুয়েশন হচ্ছে 2RT/m। ওকে, টি হচ্ছে উষ্ণতা, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক, এম হচ্ছে আণবিক ভর। এটার সঙ্গে অনুপাত বের করতে হবে গড় বেগ। গড় বেগের ইকুয়েশন 8RT/πm। একইভাবে এখানেও আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে উষ্ণতা, আর এম হচ্ছে আণবিক ভর। তো দেখো দুই সাইড দিয়ে এম আর এম কেটে যেতে পারে, টি আর টিও কেটে যেতে পারে, আর আরও কেটে যেতে পারে, কারণ এখানে কোশ্চেনে কোথাও বলেনি যে উষ্ণতা আলাদা কিংবা আণবিক ভর আলাদা। তো এগুলো আমরা কেটে দিতে পারি এখান থেকে। তো কি পড়ে থাকছে? 2:8/π। আচ্ছা, আমরা √8কে লিখতে পারি 2√2/√π। √8কে আমরা 2√2 করে দিলাম, আর পাইটা যেরকমভাবে নিচে ছিল রুটের মধ্যে সেভাবেই রাখলাম। এখান থেকে √2 দুপাশ থেকে আমি ক্যান্সেল করে দিলাম, তাহলে অনুপাতটা কী এসে দাঁড়ালো? √π/2। তাহলে অপশান নাম্বার ডি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে। কিন্তু একটু খেয়াল রাখবে যে যেভাবে অনুপাতটা বের করতে দিয়েছে সেভাবে করবে। দেখো এখানে আগে কিন্তু সম্ভাব্য বেগ দিয়েছিল, তাই আমি এটা আগে লিখেছি। পরীক্ষাতে এমন প্রশ্ন আসতেই পারে যে আগে গড় বেগ দিল, পরে সম্ভাব্য বেগ দিল, তখন সেইভাবে অনুপাতটা কিন্তু করবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নটা দেখে নিই। কোশ্চেন নম্বর 5। দেখো NH3, H2O2 আর CO2-র জন্য ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এর মান যথাক্রমে 4.17, 0.244, 1.36 আর 3.59।
কোন গ্যাসটি সহজে তরলীকৃত হবে? দেখো এই প্রশ্নটার উত্তরের জন্য তোমাদের একটা স্টেটমেন্ট জানতে হবে যে গ্যাসের এই ভ্যান ডের ওয়ালস ধ্রুবক এর মান যত বেশি হবে সেটি তত সহজে তরলীকৃত হবে। কি বললাম? ভ্যান ডের ওয়ালস ধ্রুবক এর মান যত বেশি হবে তরলীকৃত হবে তত সহজে, তরলীকৃত হবে তত সহজে। ঠিক আছে, তাহলে এখানে যে এর মানগুলো দিয়েছে দেখো, অ্যামোনিয়ার মান হচ্ছে 4.17, H2-র মান হচ্ছে 0.244, O2-র মান 1.36 আর CO2-র মান হচ্ছে 3.59। তাহলে এখানে এর মান সর্বোচ্চ দিয়েছে অ্যামোনিয়ার জন্য, তাহলে অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু সহজে তরলীকৃত হবে। তাহলে এক্ষেত্রে অপশান নাম্বার এ কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তো মনে রাখবে এটা। চলো পরের প্রশ্নটা দেখে নিই, কোশ্চেন নম্বর 6। দেখো বলেছে 27 ডিগ্রি সি উষ্ণতায় O3 ও O2 গ্যাসের আরএমএস গতিবেগের অনুপাত বের করতে দিয়েছে। তো আরএমএস বেগের রাশিমালাটা আগে তোমাদের জানতে হবে। আরএমএস বেগের রাশিমালা হচ্ছে রুট ওভার 3RT/m। তো এখানে দেখো দুটো গ্যাসের কথা বলেছে, একটা O3 একটা O2, তাহলে এখানে এটা M1 হয়ে যাবে আর পরেরটা কিন্তু M2 হয়ে যাবে, কারণ এখানে দুটো গ্যাস আলাদা, কিন্তু উষ্ণতাটা যেহেতু এখানে একই 27 ডিগ্রি সি, তাই জন্য আমি দুটোতেই টি লিখলাম। তাহলে 3RT আর 3RT কিন্তু উভয় পাশ থেকে ক্যান্সেল হয়ে যাবে। তো প্রথমটাই পড়ে থাকবে অনলি √1/m1 আর দ্বিতীয়টাই পড়ে থাকবে অনলি √1/m2, কারণ এর উষ্ণতা একই। আচ্ছা, এবার O3, আর প্রথমটা আমি ধরেছি O3-র জন্য আর দ্বিতীয়টা ধরেছি O2-র জন্য। তাহলে প্রথমটা O3-র আণবিক ভর কত হবে? অক্সিজেনের 16 পারমাণবিক ভর, তো 3টে আছে, তাহলে 3 × 16। আর দ্বিতীয়টা আমি ধরেছি O2-র জন্য, তাহলে O2-র জন্য 2 × 16 হবে। তাহলে এখান থেকে আমরা 16 আর 16 যদি ক্যান্সেল করে দিই, তাহলে থাকছে কত? 1/√3:1/√2, যে অনুপাতটা এসে দাঁড়াচ্ছে √2:√3। তাহলে অপশান নাম্বার সি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হবে, √2:√3। চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। কোশ্চেন নম্বর 7, একটি আদর্শ গ্যাসের সংনম্যতা গুণকের মান কত? মনে রাখবে একটি আদর্শ গ্যাসের সংনম্যতা গুণক হচ্ছে 1, একে জেড দিয়ে প্রকাশ করা হয়। আদর্শ গ্যাসের সংনম্যতা গুণক কত হবে? 1। তাহলে অপশান নাম্বার বি এই প্রশ্নের সঠিক উত্তর হবে। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 8, ভ্যান ডের ওয়ালস ধ্রুবক এর একক হলো। দেখো আমরা এর আগেও তোমাদের ভ্যান ডের ওয়ালস সমীকরণটা লিখে দেখিয়েছি, তো আরেকবার লিখছি আমরা n মোল গ্যাসের জন্য। আগেরটা লিখেছিলাম আমরা 1 মোল গ্যাসের জন্য। তাহলে n মোল যেন বাস্তব গ্যাস যদি আমরা নিই, তাহলে ভ্যান ডের ওয়ালস সমীকরণটা হয়ে দাঁড়াবে P + n²a/v² v - nb = nRT। তাহলে কোনো রাশিমালাই এই যে যোগ আকারে আমরা লিখেছি, এই যোগটা তখনই সম্ভব যখন পি এর একক আর এই n²a/v² এদের একক সমান হচ্ছে। কারণ দেখো যখন আমরা কোনো কিছু যোগ করি তখন সম এককে যোগ করা হয়। যেমন ওজন যদি আমরা যোগ করি 2 গ্রাম বা 2 কেজি এভাবে যোগ করব। যখন আমরা আয়তন যোগ করব তখন 2ই লিটার এককে রাখবো। অর্থাৎ সম এককেই আমরা কিন্তু যোগ বা বিয়োগটা করতে পারি। তো এই যে যোগ করেছি, তো পি এর একক আর n²a/v² এর একক হবে একই। তো সেইভাবে আমরা লিখতে পারি যে n²a/v² এর একক হচ্ছে পি এর এককের সমান, এর যে একক হবে সেটাই হবে পি এর একক। ঠিক আছে, পি এর একক। তো এখন আমাদের কোশ্চেনে এর একক বের করতে দিয়েছে, তাহলে এর এককটা কি হবে? এর এককটা হবে pv²/n² এর এককের সমান, v² দিকে নিয়ে এসেছি, n² দিকে নিয়ে এসেছি। তো এর এককটা বের করলেই কিন্তু আমাদের এর একক চলে আসবে। তো চাপের একক হচ্ছে atm
আয়তনের একক লিটার স্কোয়ার হয়ে যাবে, আর এন হচ্ছে মোল সংখ্যা, তাহলে মোল টু দি পাওয়ার স্কোয়ার হবে, এটা যদি ওপরে চলে আসে মোল টু দি পাওয়ার -2 আমরা লিখতে পারি, তাহলে এককটা হয়ে যাবে এটা এটিএম লিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার -2। তাহলে অপশান নাম্বার এ কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এটিএম লিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার -2। একইভাবে তোমরা বি এর এককটা বের করবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে, ওটাও কিন্তু একইভাবে ইম্পর্ট্যান্ট। চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। কোশ্চেন নম্বর 9, বায়ুতে N2 ও O2-র আয়তনগত পরিমাণ যথাক্রমে 79% এবং 21%। বায়ুর চাপ 740 mmHg হলে N2 এর আংশিক চাপ কত? দেখো এটার জন্য কিন্তু আমাদের আংশিক চাপের সূত্র জানতে হবে। আংশিক চাপের সূত্র হচ্ছে যে কোনো গ্যাসের আংশিক চাপ PA, আমি ধরলাম এ গ্যাসের জন্য, ইকুয়াল টু ওই গ্যাসের মোল ভগ্নাংশ গুণ মোট চাপ, টোটাল চাপ। ঠিক আছে, কোনো কিছুর আংশিক চাপ বের করতে গেলে তার মোল ভগ্নাংশের সঙ্গে তার মোট চাপটা গুণ করতে হবে। তো আমরা এখানে N2-র আয়তনগত পরিমাণ দেখছি 79%, তাহলে আমাদের যদি N2-র আংশিক চাপটা বের করতে হয় তাহলে P অফ N2 লিখবো আমরা। তো এর মোল ভগ্নাংশটা ওই পার্সেন্ট থেকেই বের করা যাবে, যেহেতু আয়তনগত পরিমাণ বলেছে তাহলে 79%টাই হবে ওর মোল ভগ্নাংশ। 79% মানে 79/100, আর মোট চাপটা দেখো দিয়ে দিয়েছে 740। তাহলে এখান থেকেই আমরা কিন্তু নাইট্রোজেনের আংশিক চাপ বের করে নিতে পারবো। একক যে এককে এই বায়ুর চাপটা দেওয়া থাকবে সেই এককেই কিন্তু উত্তরটা আসবে, অর্থাৎ উত্তর আসবে mmHg-তে। আচ্ছা, এটা গুণ করব, দেখো 0 আর 0 কেটে দেবো, তাহলে 79 × 74 থাকছে, এটা করলে আসবে 5846/10 আছে, তো উত্তর চলে আসবে 584.6 mmH। যদি এখানে অক্সিজেনের বের করতে দিত তাহলে ওই 21%-এর সঙ্গে 740 গুণ করতাম, তাহলে অক্সিজেনের আংশিক চাপও কিন্তু পেয়ে যেতাম। তাহলে এটা সঠিক উত্তর অপশান নাম্বার সি হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্নে চলে যাওয়া যাক। কোশ্চেন নম্বর 10, একই উষ্ণতায় কোন গ্যাসটির গড় বর্গবেগের বর্গমূলের মান সর্বোচ্চ? দেখো গড় বর্গবেগের বর্গমূল মানে হচ্ছে RMS গতিবেগ বা রুট মিন স্কোয়ার স্পিড। এটা রাশিমালাটা কি আমরা একটু আগেই দেখেছি, √3RT/m। এটা হচ্ছে গড় বর্গবেগের বর্গমূল বা RMS বেগের রাশিমালা। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উষ্ণতা যদি একই থাকে, উষ্ণতার উপর নির্ভর করছে আর এর উপর নির্ভর করছে, অর্থাৎ আণবিক ভর। তো উষ্ণতা যদি একই থাকে তাহলে এই রাশিমালাটা শুধুমাত্র m অর্থাৎ আণবিক ভরের উপর নির্ভর করবে এবং সেটা হবে বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে বলতে পারি আমরা যার m এর মান বেশি হবে তার CRMS হবে কম। কোশ্চেনে জিজ্ঞেস করেছে গড় বর্গবেগের বর্গমূলের মান সর্বোচ্চ কার, তাহলে আমাদের দেখতে হবে m এর মান কোথায় কম আছে, সেটা কিন্তু CRMS সর্বোচ্চ দেবে, তাই না? তাহলে SO2-র ভরটা আমরা বের করে নেব। SO2-র ভর কত? SO2-র ভর হবে সালফারের 32 আর অক্সিজেনের 16 করে। 32 আর 32 কত হচ্ছে? 64 হচ্ছে। CO2 বের করি, কার্বনের 12 আর অক্সিজেনের 32, টোটাল আসছে 44। O2 বের করো, O2 কত? 32 আমরা সবাই জানি। আর H2 কত? H2 হচ্ছে 2। তাহলে সবচেয়ে m এর মান কম হচ্ছে কোথায়? H2-তে। তাহলে m এর মান যার কম তার CRMS বেগ কিন্তু সর্বোচ্চ, তাহলে সঠিক উত্তর হবে H2। H2 CRMS বেগ সর্বোচ্চ হবে বা গড় বর্গবেগের বর্গমূলের মান সর্বোচ্চ হবে, তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার ডি। ঠিক আছে, তো এই 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ তোমাদের জন্য ছিল। এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে এগুলো প্র্যাকটিস করো আর প্রত্যেক দিনের ক্লাস দেখতে থাকো। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সহজ রসায়ন ইউটিউব চ্যানেলকে। তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ, বাই।